প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের 3টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি। আজকে আমাদের 4র্থ ক্লাস। আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স আলোচনা করছি। আজকে আমরা জিওমেট্রিক সিকোয়েন্স মানে গুণোত্তর ধারা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা এই ঘরটা পূরণ করব। আমরা লাস্ট ক্লাসে এই ঘরটা কিভাবে পূরণ করে সেটা আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। আজকে আমরা এই ম্যাথটা করব। এটাও প্রথমটার মতোই, জাস্ট ক্যালকুলেশনটা একটু ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে শুরু করি। এখানে a ইকুয়াল কত? 1/√2। আমার r ইকুয়াল কত? আমার r ইকুয়াল টু -√2। আমার nতম পদ কত? 8√2। ওকে, তাহলে আমরা যদি n সংখ্যক পদের সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা জানি এটা যেহেতু সাধারণ অনুপাত দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া থাকলেই বুঝতে হবে এটা একটা গুণোত্তর ধারা। আর যখন সাধারণ অন্তর দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা একটা সমান্তর ধারা। তো আমরা গুণোত্তর ধারার আমরা জানি কি জানি? nতম পদ। আচ্ছা, এখানে একটু লিখি, গুণোত্তর ধারার nতম পদ ইকুয়াল r⁻n-1। আর আমরা nতম পদটা এখানে কত দেওয়া আছে? 8√2। 8√2 ইকুয়াল টু a মানে হচ্ছে 1/√2 আর হচ্ছে আমার -√2 হোল টু দ্য পাওয়ার n-1। আর -√2 হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2 ইন্টু √2। আর তাহলে -√2 হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল 16। আর -√2 হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল 2। 16কে আমরা √2 কত লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 4। তাহলে আর -√2 হোল টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল 2 যদি 4 হয়, তাহলে আমাদের √2 কত হবে? √2 হবে 4 এর ডাবল মানে 8। তাহলে আর এখানে যদি একটু মাইনাস আছে আমাদের, আমরা এখানেও একটা মাইনাস দিই, -√2 হোল টু দ্য পাওয়ার 8। এখন তোমরা হয়তো বলতে পারো মাইনাস কেন দেব? আমরা মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, ইভেন নাম্বার থাকে, তখন সেটা অটোমেটিক প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের উপর 8 থাকাতে আমরা মাইনাস দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা 8 না হয়ে যদি বিজোড় সংখ্যা হইতো, তখন কিন্তু দেওয়া যাচ্ছে না, যাইতো না তখন, কারণ একটা এক্সট্রা মাইনাস চলে আসতো। তো এই মুহূর্তে কিন্তু আমরা দিতে পারি। তাহলে এখন দেখো আমাদের বেস কিন্তু সমান হয়ে গেছে কত? -√2। তাহলে n-1 ইকুয়াল টু 8 আর n ইকুয়াল টু 9। তাহলে এইখানেও দেখা যাচ্ছে এটাও n এর মান 9। এখন আমরা Sn বের করব। Sn, তো Snটা দেখো আমরা বের করতে পারতেছি। এখানেও আমাদের এটা
আরটা হচ্ছে লেস দেন 1, Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর হোল টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস আর। এই ফর্মুলাতে আমরা বসাবো। a মানে হচ্ছে আমার 1/√2 এবং 1 মাইনাস আর হচ্ছে আমার -√2 হোল টু দ্য পাওয়ার n। n মানে আমরা বের করছি 9 বাই 1 মাইনাস আর, আর মানে -√2। তাহলে কি হচ্ছে 1/√2, তাহলে এখানে 9 যেহেতু মাইনাসের উপরে 9 থাকা, বিজোড় সংখ্যা থাকা মানে একটা এখান থেকে একটা মাইনাস বেরিয়ে আসা। এই মাইনাসে আমাদের কী হবে 1 প্লাস হয়ে যাবে এবং √2 9টা, √2 9টা মানে 16√2, কারণ 8টা মানে হচ্ছে 16 আর √2 বাই 1 প্লাস √2। আর এটাকে আমরা নিচে নামিয়ে দিতে পারি, এই যে এই √2টাকে, তাহলে √2 ইন্টু 1 প্লাস √2 আর 1 প্লাস 16√2। এটাকে আমরা চাইলে আরও সিম্পলিফাই করতে পারি, √2কে মাল্টিপল করে বা ডিভাইডেড করে এইখানেও রেখে দিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 প্লাস 16√2 ডিভাইডেড বাই √2 ইন্টু 1 প্লাস √2। এটাই হচ্ছে আমাদের Sn।